তারা যেন নিজেদের খেয়াল যেহেতু রাখতে পারে না, সমস্যার সম্মুখীন না হয়, তাদেরকে এখান থেকে উদ্ধার করে ওই জায়গায় আপাতত টেম্পোরারিভাবে রাখার জন্য আমরা নিতে এসেছি। এখানে আইনের শাসন হবে, আইনি প্রক্রিয়ায় দোষী নয়, ভালো মন্দ সব কিছুর বিচার হবে ফর্মাল আইনে। যদি আইনের কোনো ধরনের পরিবর্তনের প্রয়োজন হয়, সংশ্লিষ্ট যারা রয়েছে, আমাদের সবারই এখতিয়ারের একটা সীমারেখা আছে, এখতিয়ারবান যারা রয়েছে তারা সিদ্ধান্ত নেবে যে কিভাবে দেশ পরবর্তীতে পরিচালিত হবে। আমরা আইনানুগ প্রক্রিয়ার দিকে আমরা জোর দিব। আমার পাশের বাড়ির লোকই হ্যারাসমেন্টের শিকার হয়, যে অপরাধ করছে তার শাস্তি অবশ্যই হওয়া উচিত, সেই আমি দাবি করি। কিন্তু সবারই যদি হলাম যারা নিরপরাধ নিরস্ত্র মানুষ, তাদের যদি অপরাধ হয় বা তাদের যদি শাস্তি হয়, সেটা তো আসলে গ্রহণযোগ্য না। কারো বাড়ি দখল করা, কারো সম্পত্তি লুট করা, এটা তো আসলে গ্রহণযোগ্য কোনো ওয়ে হতে পারে না। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। এই জিনিসটা যাতে আমাদের আর ভবিষ্যতে আমাদের টাঙ্গাইলবাসী এবং টাঙ্গাইলের বাইরেও যারা আছে এরকম জিনিসটা যাতে না হয়, আর শাস্তি হলে সেটা প্রশাসন আছে, প্রশাসন সেটা দেখবে। যে লোকগুলাকে এখানে বন্দী করে রেখে গেছে, ওরাও সারাদিন পানি এবং আহারবিহীন ব্যবস্থা আছে। এটা খুব একটা অমানবিক, এটার একটা ন্যায্য বিচার হওয়া দরকার। আর বাসাবাড়ি হুট করে আইসার জন্য দখল করে ফেললে ওটা দখল হবে না। আমরা যতটুকু জানতে পারছি যে এটা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেবের বাসা না, এটা তার স্ত্রীর নামে বাসা। এই বাসাটা জহির সাহেবের কোনো সাজা থাকতে পারে, তার কোনো দুর্নাম বদনাম থাকতে পারে, কিন্তু তার কারণে তার স্ত্রীর বাড়ি ঘরে দখল করার কোনো সুযোগ আইনে নাই। আমার বাসায় ওনারা বলছে যে 10 কোটি টাকা দেন, তাহলে আপনার বাসাটা আমরা করবো না। আমি 10 কোটি টাকা দেই নেই বিধে তারা সবগুলো পাগল ছাগল এনে বাসার মধ্যে উঠেছি। সে আমরা আমার মেয়ের কাছেও বলছে 10 কোটি টাকা চাইছে, আমার বড় মেয়ে যে ডাক্তার, ওর কাছেও বলছে এরকম। এর আগে তো সবকিছু নিয়েছে, মিষ্টি সবকিছু, আমার কি একটা পরার কাপড়ও নাই, কাটা চামিচও নাই, সবগুলো নিয়ে গেছে। আমাদের সব ট্যাপ টপ খুলে পানি টানি বাসা ভর্তি, আমরা থাকার ব্যবস্থা নেই, যার জন্য আমরা অন্য জায়গায় থাকি। কিন্তু এই সুযোগ নিয়ে সে আমাদের বাসাটা তো এইভাবে পাগলের আটখানা বানাইছে। তোমরা বেরো বেরো। Okay.